আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল এর সাধারণ যে স্ট্রাকচার বা সাধারণ যে গঠনটা আছে এই গঠন নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা চলো আমরা বোর্ডে দেখি যে এইচটিএমএল এর সাধারণ গঠনটা কি আছে। তো দেখো, এইচটিএমএল করার সময় আমরা সর্বপ্রথমই ওপেনিং ট্যাগ দিই। দেখো এইচটিএমএল, দেখো এইচটিএমএল দ্বারা আমরা কি করি, কোনো একটা ট্যাগ সর্বপ্রথমে ওপেন করি। দেখো এইচটিএমএল এর পর যে পরবর্তী যে ট্যাগটা আছে এটা হচ্ছে হেড, এটার নাম হচ্ছে তোমার হেড। দেখো ACAD হেড, তোমরা হেড ওপেন করবে। আমি এই জায়গায় একটা এক্সাম্পল হিসেবে একটা দেখি। দেখো আমার এরকম একটা লেখা আছে এবং উপরে লেখা আছে যেমন ঢাকা, DHAK ঢাকা। দেখো এই ঢাকা এবং নিচে অনেকগুলো লাইন দেওয়া আছে, তোমার নিচে অনেকগুলা লেখা দেওয়া আছে। দেখো এই যে একটা লেখা, এই লেখার উপরে যে ঢাকা, এই ঢাকাটা হচ্ছে এইচটিএমএল এর হেড, এই ঢাকাটা হচ্ছে এইচটিএমএল এর হেড। দেখো হেডটারে আমরা আবার টাইটেল দ্বারা সম্বোধন করবো। দেখো তারপর হেড ওপেন, হেডের পর ওপেনের পর হচ্ছে তোমার হেডের ভিতরে তোমার টাইটেল থাকবে। যেহেতু এটা আমরা সাধারণ স্ট্রাকচার, মানে একদম সর্বপ্রথম বেসিক যে স্ট্রাকচারটা এটা নিয়ে আলোচনা করছি, এই জন্য এটা নিয়ে এই যে এটার এইচটিএমএলটা আমি করলাম না, আমি জাস্ট সাধারণ যে এইচটিএমএল এর যে গঠনটা আছে এই গঠনটা তোমাদের দেখাই। সর্বপ্রথম আমরা এইচটিএমএল ওপেন করবো, এইচটিএমএল ওপেন করার পর হেড ওপেন করবো। হেডের মধ্যে যেই যে লেখাগুলো থাকবে ওই অনুযায়ী আমরা লেখাগুলো লিখবো, তারপর আমরা হেড ক্লোজ করবো। দেখো আমরা হেড ক্লোজ করলাম। দেখো এই স্ল্যাশ দিয়ে ব্যাক স্ল্যাশ দিয়ে আমরা কি করলাম, হেড ক্লোজ করলাম। হেড ক্লোজ করার পর তোমার ওপেন করতে হবে বডি। দেখো তুমি বডি ওপেন করবা, হেড ক্লোজ করার পর তুমি বডি ওপেন করবা। আমরা কিন্তু অনেকেই এই ভুলটা করি, লাস্টে যাইয়া বডি এবং হেড ক্লোজ করি, কিন্তু আসলে না। আমরা সর্বপ্রথমে এইচটিএমএল ওপেন করবো, এইচটিএমএল ওপেন করার পর তারপর আমরা হেড ওপেন করবো। তো এটার মধ্যে যদি আমার কোনো লেখা থাকে ওটা আমরা টাইটেল বা ক্যাপশন দ্বারা ওই লেখাটারে লিখবো, লেখার পর আমরা হেডটারে ক্লোজ করবো। হেডটারে ক্লোজ করার পর তারপর আমরা বডি ওপেন করবো। আমরা বডি ওপেন করার পর তারপর বডির মধ্যে যেই যে লেখাগুলো থাকবো, আসলে আমি দেখালাম না, এক্সাম্পল হিসাবে স্ট্রাকচারটা দেখাইতেছি। তো দেখো বডির মধ্যে যেই যে লেখাগুলো থাকবো আমরা ওই অনুযায়ী লেখাগুলোরে কমপ্লিট করব। লেখাগুলো কমপ্লিট করার পর আমরা বডি ক্লোজ করবো, বডি ক্লোজ করবো। দেখো বডি ওপেন করলাম, তারপর বডির মধ্যে যেই যে লেখাগুলো আছে এই অনুযায়ী আমরা লেখাগুলো লিখলাম এবং বডিরে ক্লোজ করলাম। বডি ক্লোজ করার পর তারপর আমরা কি করবো, লাস্টে যেয়ে এইচটিএমএল ক্লোজ করব। তো বন্ধুরা এটা হচ্ছে এইচটিএমএল এর সাধারণ স্ট্রাকচার, মানে একদম বেসিক যে সাধারণ গঠনটা আছে এই গঠন। যে সর্বপ্রথমে আমরা এইচটিএমএল ওপেন করবো, এইচটিএমএল ওপেন করার পর হেড ওপেন করবো এবং হেডের কাজ কমপ্লিট হলে হেড ক্লোজ করবো। হেড ক্লোজ করার পর তারপর আমরা বডি ওপেন করবো, বডির মধ্যে যে যে কাজগুলো আছে বডির কাজ কমপ্লিট করার পর বডি ক্লোজ করবো এবং সর্বশেষে যে আমরা এইচটিএমএল ক্লোজ করবো। দেখো যেটার ওপেনিং ট্যাগ আছে এটার কিন্তু ক্লোজিং ট্যাগ আছে। দেখো এই এইচটিএমএল ওপেন, এইচটিএমএল ক্লোজ, হেড ওপেন, হেড ক্লোজ, বডি ওপেন, বডি ক্লোজ। আসলে এইটা হচ্ছে এইচটিএমএল এর সাধারণ গঠন। তো দেখো এইচটিএমএল এর সাধারণ গঠন পর আমরা কি করবো, একটা সহজ একটা এইচটিএমএল আমরা করি। দেখো যেমন এরকম দেওয়া আছে, যেমন এরকম তোমার একটা দেওয়া আছে যেমন ঢাকা, যেমন দেওয়া আছে যেমন ঢাকা ইজ এ বিগ সিটি, DHA। দেখো দেওয়া আছে ঢাকা ইজ এ বিগ সিটি, এরকম একটা তোমার এইচটিএমএল দেওয়া আছে যে তোমার এরকম একটা এইচটিএমএল তৈরি করতে হবে। তো এই এইচটিএমএলটা তৈরি করার জন্য আমরা কিভাবে এইচটিএমএল এর কোডটা লিখবো, তো এটা আমরা সাধারণভাবে একটু দেখি এই সাধারণ বেসিক থেকে। তো দেখো আমরা সর্বপ্রথমে এইচটিএমএল ওপেন করবো, এইচটিএমএল ওপেন করার পর হেড ওপেন করবো। যেহেতু এই জায়গায় হেড আছে ঢাকা, খেয়াল করো বন্ধুরা, এই যে তোমার এই জায়গায় হেড আছে ঢাকা, ঢাকা আছে তোমার কি হেড। দেখো হেডটা উপরে আছে, তো হেড আছে ঢাকা, এই জন্য আমরা কি করবো, এই ঢাকা লিখবো। এই জন্য আমরা একটা নতুন ট্যাগ ওপেন করবো। এই জায়গায় দেখো টাইটেল নামে একটা ট্যাগ ওপেন করবো, দেখো টাইটেলের মধ্যে লিখবো ঢাকা। দেখো তারপর টাইটেল ক্লোজ করে দেবো। দেখো টাইটেল ক্লোজ করে দিই, তাহলে আমরা এইচটিএমএল ওপেন করলাম, হেড ওপেন করলাম, হেডের মধ্যে আমার কি আছে, ঢাকা আছে, এজন্য আমি লিখলাম টাইটেল ঢাকা। তারপর টাইটেল কি করলাম, ক্লোজ করলাম। তারপর আমরা কি করবো, হেড ক্লোজ করবো। তারপর আমরা হেড ক্লোজ করবো। দেখো হেড ক্লোজ করলাম, হেড ক্লোজ করার পর দেওয়া আছে যে ঢাকা ইজ এ বিগ সিটি, এটা আছে তোমার বডিটা, এটা তোমার কি আছে, বডি আছে এবং বডিটা প্যারাগ্রাফ আকারে দেওয়া আছে, একটা প্যারাগ্রাফ আকারে দেওয়া আছে। এই জন্য আমরা সর্বপ্রথমে বডি ওপেন করবো,
তো দেখো আমরা বডি ওপেন করলাম, এই যে বডি, এই বডি ওপেন করলাম। বডি ওপেন করার পর এখন আমরা লিখব, ওপেন করবো পি। দেখো পি দ্বারা বুঝায় প্যারাগ্রাফ। এই যে একটা খালি যে লেখা আছে প্যারা আকার, এটার নাম হচ্ছে প্যারাগ্রাফ বা প্যারা। তো এই প্যারাগ্রাফের মধ্যে কি লেখা আছে? ঢাকা। ঢাকা ইজ এ বিগ সিটি। দেখো ঢাকা ইজ এ বিগ সিটি। তারপর তোমরা কি করবা? প্যারাগ্রাফ ক্লোজ করবা, প্যারাগ্রাফ ক্লোজ করবা। দেখো প্যারাগ্রাফ ক্লোজ হয়ে গেছে। তাহলে ঢাকা ইজ এ বিগ সিটি, প্যারাগ্রাফ ক্লোজ। তাহলে সর্বপ্রথম আমরা HTML ওপেন করছি, হেড ওপেন করছি, তারপর আমার উপরে লেখা ছিল ঢাকা, যেহেতু উপরে লেখা এই জন্য এটা হচ্ছে হেড, এই জন্য টাইটেল দিয়ে লিখছি ঢাকা টাইটেল ক্লোজ। তারপর হচ্ছে হেড ক্লোজ। হেড ক্লোজ করার পর তারপর আমি কি করলাম? এই বডি লিখবো। এই বডির জন্য আমরা ওপেন করলাম বডি। বডির মধ্যে আমার এটা একটা প্যারা আকার দেওয়া, সেই জন্য আমি ওপেন করলাম পি। পি মানে প্যারাগ্রাফ। তারপর আমি লিখলাম ঢাকা ইজ এ বিগ সিটি। তারপর লিখলাম আমি ঢাকা ইজ এ বিগ সিটি। তারপর প্যারাগ্রাফ কি করলাম? ক্লোজ করলাম। তারপর আমি বডি ক্লোজ করবো এবং লাস্টে যে আমরা কি করবো? HTML ক্লোজ করবো। বন্ধুরা আশা করি তোমরা এই HTML এর যে বেসিক যে স্ট্রাকচারটা বা গঠনটা আছে এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপর পরবর্তী ক্লাসে আমরা হাইপার লিঙ্ক, ইমেজ, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং টেবিলের মধ্যে ডাটা দিয়ে কি করব? টেবিলের যে HTML গুলো আছে এগুলো আমরা করাবো। এই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তীতে এরকম HTML এর ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।